নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। দেখুন, সমস্যা ছাড়া কিন্তু জীবন কখনো এগিয়ে চলে না। মানে যদি আপনি দেখেন যে সমস্যা নেই, তাহলে ভাববেন যে আপনি ভুল পথে হাঁটছেন। এবং জগৎজননী সারদা মা বলতেন যে সমস্যা হচ্ছে সেই জলের মতন, মানে যাকে যদি আপনি গড়িয়ে দেন তাহলে সে কিন্তু গড়িয়ে যায়। সেই কারণেই বলবো যে সমস্যা যখন আসবে তখন কোনো রকমভাবে আপনি আপনার যে স্থিরতা বা আপনার যে মানসিক দৃঢ়তা সেটাকে হারিয়ে ফেলবেন না। দেখবেন ওই জলের মতন গড়িয়ে যাবে, আর আপনি কিন্তু মানে পায়ের তলা দিয়ে জল যেমন গড়িয়ে যায়, আপনার সমস্যাগুলো কিন্তু সেভাবে গড়িয়ে আপনার জীবন থেকে বেরিয়ে যাবে, আর আপনি ভালো থাকতে পারেন, আপনি সুস্থ থাকতে পারেন। বিশেষ করে আমাদের এই অনুষ্ঠান যদি আপনি দেখেন, তাহলে আজকের অনুষ্ঠানে মূলত আমরা সেই জায়গাটা নিয়ে আলোচনা করব যে কেন বিভিন্ন সমস্যা আমাদের জীবনে আসে এবং সমস্যাগুলো আসার জন্য কোন কোন গ্রহগুলো দায়ী। অর্থাৎ আমাদের জন্মকালীন গ্রহ নক্ষত্র, যার প্রভাব কিন্তু অবধারিতভাবে আমাদের জীবনে পড়ে, ঠিক কোন গ্রহের কারণে কি সমস্যার সম্মুখীন আমরা হতে পারি, সেই গুরুত্বপূর্ণ আলোচনায় আজকের অনুষ্ঠানে আপনাদের জন্য উপস্থিত আছেন আপনাদের সকলের প্রিয় সেই জ্যোতিষ ও তন্ত্র ব্যক্তিত্ব, যিনি দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন এবং বংশ পরম্পরায় জ্যোতিষ ও তন্ত্রের সাথে যুক্ত রয়েছেন এবং যিনি আজকে সুনামের সাথে কাজ করে চলেছেন, জ্যোতিষার্ণব গৌরব। স্বাগত জানাই আজকের অনুষ্ঠানে। নমস্কার। নমস্কার। দেখুন, আমরা অনেকেই অ্যাস্ট্রোলজি প্রোগ্রাম দেখতে দেখতে মোটামুটি একটা আইডিয়া করতে পেরে গেছি যে ছকের কিভাবে কি দেখতে হয় বা কি করতে হয় সেটা একটা জানি, বা নিজের ছক অনেকেই দেখতে জানি, কিন্তু এমনও আছেন যারা কিন্তু নিজেদের ডিটেলস বা ঠিকমতো জানেন না। তাদের লাইফে কি প্রবলেম নেই? অবশ্যই আছে প্রবলেম, কিন্তু সেই প্রবলেমটাকে মানে জেনারেলি একটা নিজেরাই আইডিয়া করে বোঝা যাবে যে কোন গ্রহের জন্য হচ্ছে। দেখুন, কিছু ক্ষেত্রে হয় বাইরের থেকে ক্ষতির কারণে, তন্ত্রক্রিয়া হতে পারে, কিছু প্রবলেম হতে পারে, সেগুলোর থেকে হয়। আবার কিছু ক্ষেত্রে দেখা যায় যে নিজের ছকের জায়গায় প্রবলেম বা জন্ম ছকে প্রবলেম আছে, যেখানে কিছু গ্রহের সমস্যার জন্য সেই প্রবলেমটা হচ্ছে। তাহলে আমার গ্রহের যে প্রবলেমের জন্য হয় সমস্যা, সেক্ষেত্রে আমি আজকে যে প্রোগ্রামটা করছি এটাতে কিন্তু আপনারা একটা আইডিয়া পেয়ে যাবেন যে আপনার কোন গ্রহটা খারাপ হয়ে বসে আছে, যেটার জন্য আপনার কর্মজীবন বলুন, বিবাহিত জীবন বলুন, কি কি প্রবলেম আসছে, সেই অনুযায়ী কিন্তু একটা আইডিয়া করতে পারবেন যে আমার এই গ্রহ প্রবলেম, এবং তার অবশ্যই একটা করে টোটকা কিন্তু দেওয়া থাকবে। সেটা করে দেখবেন, অবশ্যই ভালো থাকবেন, অনেকটা নিজেদের জায়গাটা কিন্তু ঠিক করতে পারবেন। বলুন। নমস্কার, আমি সুদীপ্তা বোস বলছিলাম কলকাতা থেকে। আমার একটু নিজের ব্যাপারে কিছু জানার ছিল। আচ্ছা, জন্ম তারিখ বলুন। ডেট অফ বার্থটা বলুন। ডেট অফ বার্থ হচ্ছে 12ই মার্চ 1995, আর কলকাতাতেই জন্ম, সকাল 5:52। 12ই মার্চ 1995। আচ্ছা, 95। হ্যাঁ, আর হচ্ছে সকাল কটা বললেন? 5:52। 5:52। কলকাতাতেই জন্ম। দেখা যাক ছকটা। রবিবার জন্ম, তাই তো? হ্যাঁ হ্যাঁ। কুম্ভ লগ্ন, মিথুন রাশি, পুনর্বসু নক্ষত্র, দেবগণ। আচ্ছা, মঙ্গল নিচস্থ, এবং লগ্নে রবি, বুধ, শনি বসে আছে। রবি শনি লগ্নে বসে আছে বাবা। দ্বাদশে শুক্র। ফার্স্ট কথা বলি, আপনার যেটা দেখতে পাচ্ছি এখন যা সময় চলছে, এই মুহূর্তে আপনার বিয়ের জায়গাটা নিয়ে কিছু প্রবলেম চলছে কি? হ্যাঁ, বিয়েটা নিয়ে আমার মেন প্রশ্ন। বিয়ের জায়গাটাতেই সমস্যা চলছে। হ্যাঁ, বিয়ের জায়গায় সমস্যা চলছে, যেটা দেখতে পাচ্ছি মানে আপনার মানে বিয়ে করার ইচ্ছাটা এই মুহূর্তে একটু মানে কম বা থাকার কথা, তাই না? হ্যাঁ হ্যাঁ, আমার মানে বাড়ি থেকে সম্বন্ধ হয়েছে, যেটা হয়েছে বাড়ি থেকে সম্বন্ধে আমার বিয়েটা ঠিক হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু আমি নিজে বিয়েটা করতে চাইছি না এই মুহূর্তে। সেটার কারণ আছে আপনার ছকে, যে আপনি এই মুহূর্তে করতে চাইছেন না, কারণ আপনার নিজস্ব কিছু মানে
উচ্চাকাঙ্ক্ষা বা যাই বলুন সেই জিনিসটা রয়েছে যে আমি তো ক্যারিয়ারের দিকে আপাতত ফোকাস করতে চাইছি। আপনি তো এমনি ভালো জব করেন, দেখা যাচ্ছে প্রাইভেট কোম্পানি করেন, কিন্তু ভালো ইয়েতেই করেন, তাই তো? হ্যাঁ, তো সেক্ষেত্রে ভালো জায়গায় রয়েছেন, কিন্তু মানে আরো ভালো জায়গায় আপনার বিদেশ যাত্রার যোগও আছে, যেটা দেখতে পাচ্ছি। প্রমোশন রিসেন্টলি কিছু ইয়েতে হবে, এই বছরের মধ্যে কিন্তু হবে, ঠিক আছে? তাহলে ওটাই আমি ক্যারিয়ারটাই ফোকাস করতে চাইছি, বিয়েটা করতে চাইছি না, বাড়ি থেকে খুব জোর করছে। দেখুন আপনার যেটা সেটা বলি যে এই বছরে মানে সোশ্যাল ম্যারেজটা আপনার জন্য না করলেই ভালো, মানে একটা হিউজ খরচা বা যায় কিছু বলুন, সেই জায়গাটা একটা না করাই বেটার এই ইয়েটাতে। সেক্ষেত্রে আপনি রেজিস্ট্রি ম্যারেজটা কিন্তু করে নিতে পারেন। হ্যাঁ, রেজিস্ট্রি মোটামুটি আমাদের ডেট ঠিক হয়ে গেছে জুলাইতেই। আচ্ছা, তো রেজিস্ট্রিটা ঠিক হয়ে গেছে। হ্যাঁ, তাহলে রেজিস্ট্রি ম্যারেজটা করতে পারেন, সেটা অসুবিধা নেই। তাতে কিন্তু আপনাদের মধ্যে বন্ডিং বলুন বা আপনার বুধ শুক্রের পজিশন বলুন, সেগুলো কিন্তু একটু ভালো হবে, ঠিক আছে? আচ্ছা, এইটা একটা ভালো জায়গা আছে, কিন্তু আপনার বিয়েটা আমি চাইছি না, মানে একটু প্রমোশন চাইছি আমি, ক্যারিয়ার। বুঝতে পেরেছি, সেই প্রমোশন হবে। আপনার বিয়ের যোগটা যদি মানে নেক্সট ইয়ারে জানুয়ারি ফেব্রুয়ারি করে হয় ভালো হবে, ঠিক আছে? এই বছরটা করবেন না, এটাই বলা। বাড়ির লোককে একটু বোঝান দরকার হলে এই জায়গাটা, তাতে কিন্তু মানে ঠিক হবে। আর একটা জিনিস দেখতে পাচ্ছি আপনার ছকে, যেহেতু আপনার হচ্ছে লগ্নে রবি শনি বসে আছে এবং তৃতীয় স্থানে কেতু, ঠিক আছে, এবং মঙ্গলটাও নিচস্থ, অর্থাৎ শত্রুতার জায়গা। এবং কোন দিক থেকে বলুন তো, মানে বন্ধু বান্ধব স্থানের জায়গা, অর্থাৎ কোনো মানে বান্ধবী, বিশেষ করে চন্দ্রের তো সেক্ষেত্রে বান্ধবীর জায়গা, অর্থাৎ কোনো কাছের কেউ বান্ধবী কেউ আছে যার দিক থেকে কিন্তু আপনার উপর কিছু ক্রিয়া করা হচ্ছে, যেটার প্রভাব কিন্তু আপনাদের সম্পর্কেও কিন্তু ইদানিং হয়তো দেখতে পাবেন। যদি পাচ্ছেন তো ভালো, না হলে কিছুদিনের মধ্যেই দেখতে পাবেন যে ঝগড়া ঝামেলা বা একটু আছে, মানে কথা কাটাকাটি, মানে মতবিরোধ যেটা বলে, মানে আমি একটা বললে ও উল্টো দিক, ও ওটা বললে আমি উল্টো দিক, দুজনের একটু মতবিরোধ চলছে। এই জিনিসটা হবে। এবং আপনার যেটা দেখতে পাচ্ছি, আপনি কিন্তু বাইরের কথাই চলছেন, এবং সেই কারণে কিন্তু আপনার এই মানে যার সঙ্গে বিয়ে ঠিক হয়েছে তাকে কিন্তু কিছুটা সন্দেহ বা চোখে দেখছেন, যেটা কিন্তু আপনাদের সম্পর্কে একটা প্রবলেম তৈরি করছে। এবং এটা কিন্তু আপনার মন থেকে আসেনি, এটাও আমি দেখতে পাচ্ছি। আপনাকে কেউ কিন্তু চালনা করছে, এই বান্ধবী হয়তো আপনার ওপরে কোনো রকম মানে বিভিন্ন কিছু মন্ত্র না হোক হোক আপনার মাথায় ঢোকাচ্ছে, যেটার জন্য কিন্তু আপনার এই সম্পর্কটা ভালো নষ্ট হতে চলেছে। আমার যে বান্ধবী, আমি ওকে সব শেয়ার করি, না সবই, যেটা আমার বাবা মা বা বাড়ির লোকও জানে না। খুবই ছোটবেলার, একটু দূরেই থাকে, মানে সাক্ষাতে কমই হয়, কিন্তু ফোনে সবই বলি। কিন্তু ও আমাকে মানে আমার যে উদ্রি হাজবেন্ড তার সম্বন্ধে বলে এটা ঠিক করছে না, ওই করছে না। ওর কথা মতোই সত্যি আমি ওটাই বলি যে ও তো সঠিক বুদ্ধি দিচ্ছে, ওই নিয়ে আমি ঝামেলা করি। আমি এটাই বলছি যে ওর দিক থেকে বেরিয়ে আসুন, এবং ও কিন্তু সেই রকমই করেছে। ও কিন্তু আপনার এই সম্পর্কটা একদম ছোটবেলার তো, মানে সেভাবেই আমরা বড় হয়েছি, কিন্তু এটা কিন্তু ক্ষতিকর। দেখুন, বুঝতে হবে আমাকে যে আমার ক্ষতি কোন দিক থেকে হচ্ছে বা কি হচ্ছে, সেটা বুঝে আমার কিন্তু সরা উচিত, না হলে কিন্তু প্রবলেম হয়ে যাবে। কারণ আমি যেটা দেখতে পাচ্ছি, মানে কোনো মানে আপনার হাজবেন্ডকে কিন্তু মানে বা যার সঙ্গে বিয়ে হবে আর কি, হাজবেন্ড এখনো বলবো না আমি, মানে যার সঙ্গে বিয়ে ঠিক হয়েছে তার মানে প্রতি কিন্তু আপনার এই বান্ধবীর কিন্তু কোনোভাবে কোনো রকম মানে আকর্ষণ বলুন বা কিছু একটা বলুন, সেটা কিন্তু কাজ করছে, তার কিন্তু একটা ভালো লাগা বা কিন্তু রয়েছে। সেই কারণে সে কিন্তু চাইছে না। শুরু থেকে খুবই এক্সাইটেড ছিল, এবং আমাকে এটা বলেওছে যে তুমি মানে তুই দেরি করছিস, আমি হলে এখনই রাজি হয়ে বিয়ে করে নিতাম। আমি বুঝতে পেরেছি, মানে ইয়ার্কি করেই বলেছে সেটা। হ্যাঁ, এবার এটা ইয়ার্কি শুধু নয়, এটা ওর মনেরই কথা, সেটাকে ইয়ার্কি ছাড়া এইভাবে বলেছে, ঠিক আছে? এই কারণে কিন্তু আরো চাইছে যাতে আপনাদের এই সম্পর্কটা না টেকে, যাতে বিয়ের দিকে না এগোয়, ঠিক আছে? তাহলে এই জায়গাটা ঠিক করতে হবে। আপনার ওই বান্ধবীর থেকে প্রোটেকশন দরকার আপনাদের এই সম্পর্কটা, না হলে কিন্তু এই সম্পর্কটা ঠিক হয় না। এই সম্পর্ক কেন, অন্য কোনো সম্পর্কও কিন্তু ভবিষ্যতে প্রবলেম করবে এই বান্ধবীর জন্য। তাহলে একে সরান, জীবন থেকে সরান, তাহলে কিন্তু ভালো থাকবেন। আমাদের যেমন আমাকে এক জায়গায় নিয়েও গেছে এক অ্যাস্ট্রোলজারের কাছে, যে এত ঝামেলা হচ্ছে বাধা কাটানোর জন্য। বাধা কাটানোর জন্য, কিন্তু আপনার ছকে বাধা তো কাটেইনি, উল্টে সেটা আরো প্রবলেম করে দিয়েছে, ঠিক আছে? সেটা উল্টে প্রবলেম করে দিয়েছে, কারণ ওই যে বললাম যে সেটা ভালোভাবে করেনি জিনিসটা। তাহলে এইটা কিন্তু সাবধান হন, এবং যদি নিজের ভালো চান এর থেকে দূরে সরতে হবে, না হলে কিন্তু লাইফে অনেক বড় ক্ষতি হয়ে যাবে, ঠিক আছে? যদি সরতে পারেন তাহলে যোগাযোগ করবেন, আমি আপনাকে এটা মানে গাইড করবো এবং কিভাবে কি করতে হবে সেটা করবো। কিন্তু যদি না মানে সরতে পারেন বা ইমোশনালি চলেন, তাহলে কিছু করার নেই, আর কিছু জায়গায় আপনাকে
ঠিক আছে? বান্ধবী তো ঘরের তো আর কেউ না, না আমার নিজেরটাই তো দেখতে হবে। এমনি বিয়েটা 1 বছর পরে করলে কোনো সমস্যা হবে না তো? না, 1 বছর পরে করুন। পরের বছর জানুয়ারি ফেব্রুয়ারি মাসটা ভালো আছে বিয়ের জন্য, সেটা করতে পারেন। তবে আবারও বলছি, এই বান্ধবীকে কিন্তু আগে সরান, তবে সেটা আমি মাথায় ঢুকে গেছে আমার এখন। আপনার এবং যে ক্রিয়াগুলো করা হয়েছে সেটা ঠিক করতে হবে। গাইড করছে কিছু কিছু জিনিস যেগুলো মানে আমি এখানে বলতে পারছি না। না, দরকার নেই, আমি বলছে দেখতে মিলে পাচ্ছি। যাচ্ছে কথাগুলো, আপনাকে বলতে হবে না, আমি দেখতে পাচ্ছি, সেই জন্যই বলছি। আছে। এবং ওই যে বললাম যে এই জায়গাটা থেকে কিন্তু আপনাকে বাঁচাতে হবে, মানে কিছু জায়গা রেমেডি এখন দরকার, আমি যেটা বুঝতে ক্ষতি পারছি, করে মিলে দিয়েছে। যাচ্ছে কথাগুলো। হ্যাঁ, এবার কিছু জায়গা রেমেডি দরকার, ক্ষতি করে দিয়েছে, ঠিক আছে? এগুলো কিন্তু ভালো জায়গায় একটু করিয়ে নেবেন রেমেডি গুলো, ঠিক আছে? ঠিক আছে, আপনি ভালো থাকবেন। এবং দেখুন, বিশেষজ্ঞ ব্যক্তিত্বের আমাদের পরামর্শ নেওয়ার এই কারণেই প্রয়োজন আছে যে দেখুন, আপনার বান্ধবী, আপনি জানেন যে বান্ধবী মানেই সে আপনার অনেক কাছের লোক, তো সেখান থেকেও যে অনেক রকম বিরোধিতা বা শত্রুতার জায়গা তৈরি হতে পারে, এই জায়গাগুলো কিন্তু সাধারণ বুদ্ধি দিয়ে বা সাধারণ মানুষের পক্ষে ধরাটা একেবারেই সম্ভব নয়। কিন্তু একজন জ্যোতিষ ব্যক্তিত্বই আপনাকে সেই জায়গাগুলো সম্বন্ধে সচেতন করে দিতে পারেন। আর আপনাকেও কিন্তু মানে এবার চুপ করে বসে থাকলে হবে না, আপনাকেও কিছু স্টেপ নিতে হবে, তাই না? জেনে স্টেপ তো আমাকে নিতে হবে। আমার জানা যখন হচ্ছে জিনিসটা, তখন সেটা থেকে বেরোতে হবে কি করে, সেটা আমাকে বুঝতে হবে। এবং সেক্ষেত্রে কিছু ওই যে বললাম যে স্ট্রং ডিসিশন, খারাপ লাগলেও আমাকে সেটা করতে হবে নিজের লাইফের ভালোর জন্য। তাহলে সেটা কিন্তু আমাকে ভেবেচিন্তে এগোতে হবে। এবার আজকে আলোচনায় চলে আসি। ফার্স্ট আমি যেটা নিয়ে বলতে চাই সেটা হচ্ছে মানুষের কর্মজীবন। এটা কিন্তু একটা মানে খুব ভাইটাল জায়গা। মানুষের বিভিন্ন রকম প্রবলেম কিন্তু এখানে আসে। যেমন 2-3টে প্রবলেম নিয়ে আজকে বলি কর্মজীবনের। এক হচ্ছে, দেখা যায় যে কিছু মানুষজন আছে যারা প্রচুর খাটাখাটনি করছেন, প্রচুর ইয়ে করছেন, তারপরেও ভালো কর্ম পাচ্ছেন না, বা পরীক্ষায় পাস করছেন, এ করছেন, কিন্তু সেটা দেরি হয়েই যাচ্ছে, বিলম্বিত হচ্ছে, কোনোভাবেই সেটা কাজের জায়গা আসছে না, সাকসেস এনে দিচ্ছে না, অযথা দেরি হচ্ছে, বা সামনে গিয়ে আটকে যাচ্ছে, চাকরি হতে দিচ্ছে না। এটা কিন্তু আপনার শনির কিছু প্রভাব থাকলে তখনই হবে। অর্থাৎ শনি যদি কিছু ডিস্টার্ব থাকে, বা শনির 7.5 চলছে, শনি আপনার খারাপ পজিশনে আছে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে বুঝতে হবে আপনার এই প্রবলেমগুলো কিন্তু বেশি করে তখন কাজ করবে। সেকেন্ড প্রবলেম কি দেখা যায়, যে আমার কোনো চাকরি স্টেবল হচ্ছে না। অনেকেই আছেন দেখবেন যে একটা চাকরি করছে, আবার কিছুদিন পর আবার একটা চাকরি, এটা ছেড়ে আবার কিছুদিন পর আবার একটা চাকরি। কোনো চাকরিতেই সে কিন্তু একটা স্টেবিলিটি আনতে পারছে না, কিছুদিন ছাড়া ছাড়া তার চাকরি চেঞ্জ হচ্ছে, কর্মস্থান চেঞ্জ হচ্ছে। তাহলে এইটা কিন্তু একটা মানে রাহুর প্রভাব, যেটা দেখা যায় যে রবির সঙ্গে রাহুর কিছু কানেকশন, বা কেতু বসে আছে এরকম জায়গা, মানে অর্থাৎ এই গ্রহগুলোর প্রবলেম থাকলে কিন্তু এই সমস্যাগুলো চলে আসে। থার্ড আরেকটা প্রবলেম আসে যেটা বড়, সেটা হচ্ছে আর্থিক জায়গা, মানে অর্থ ইনকামটাকে সেইভাবে হতে দেয় না। চাকরি করছি কিন্তু আমি টাকা দেখতে পাচ্ছি না, টাকা আসছে ধরে রাখতে পারছি না, বা টাকা সেইভাবে ইনকাম হচ্ছে না, যতটা হওয়ার কথা ততটা হচ্ছে না। এটা কিন্তু বুঝতে হবে আপনার দুর্বল বৃহস্পতি, বা বৃহস্পতির ওপর কোনো রকম অশুভ প্রভাব। তো এইগুলোর কি কি টোটকা আছে সেগুলো নিয়ে আমি বলবো। তার আগে কেউ ফোনে আছে, দেখেন। বলুন, কে আছেন সাথে? নমস্কার। হ্যাঁ নমস্কার। হ্যাঁ হ্যাঁ আমি ঘাটাল থেকে বলছি। হ্যাঁ বলুন। বলুন। অধীর মাইতি। আচ্ছা আচ্ছা, আচ্ছা, নিজের ব্যাপারে জানবেন? হ্যাঁ নিজের সম্পর্কেই জানবো। আচ্ছা, ডেট অফ বার্থটা বলুন। 11/8/1982। 11/8/1982। সময় ভোর 3:40। ভোর 3:40। আর জন্মস্থান কি ঘাটালে? ঘাটাল। ওকে, ঘাটাল। বুধবারে জন্ম, তাই তো? হ্যাঁ বুধবার। কর্কট লগ্ন, মেষ রাশি, অশ্বিনী নক্ষত্রের 2য় চরণ, দেবগণ। ওকে, মঙ্গল বৃহস্পতি এক ঘরে, লগ্নে রবি শুক্র, দ্বাদশে রাহু, 2য় স্থানে বুধ, 3য় শনি, 6ঠে কেতু। আচ্ছা, মঙ্গল চন্দ্র। আচ্ছা, একটা কথা বলুন, আপনার মানে আগামী মানে 1 থেকে 1.5 বছর টাইমটা যেটা দেখতে পাচ্ছি, মানে মেন্টালি কি খুব প্রবলেম চলছে, কিছু মানসিক ভাবে কিছু সমস্যা চলছে?
হ্যাঁ, মানসিক ভাবে আমার প্রবলেম চলছে, বহুত মানসিক কোনোভাবে ফাইট সমস্যা। করতে পারছি না, মন এত চঞ্চল হয়ে যাচ্ছে, মানে বহুত ডিপ্রেশনে ভুগছি আমি। হ্যাঁ, এবং এই ডিপ্রেশনের জায়গায় আরেকটা যেটা দেখতে পাচ্ছি, আপনার যা কম্বিনেশন হয়ে আছে, মঙ্গল বৃহস্পতির সঙ্গে প্লুটো বসে আছে, কেতুর সঙ্গে নেপচুন, যেটা খুব মানে রেয়ার কম্বিনেশন। এতে যেটা হয় মানে কোনো রকম ভৌতিক কিছু বা অশরীরী কিছু ভয়ের একটা ইয়ে দেখা যাচ্ছে, যে ভীতি, মনের মধ্যে একটা ভীতি কাজ করছে। হ্যাঁ, মনের বাড়িতে মধ্যে থাকতে- আতঙ্ক হয়ে যাচ্ছে, রাত্রে ঘুমাচ্ছি কিন্তু আমার ঘুম ভেঙে যাচ্ছে। আবার রাত্রেবেলা যখন হাঁটছি, আবার যেমন পিছনে কেউ তাড়া দিচ্ছে বা আমার পিছনে সামনে দাঁড়িয়ে আছে কেউ, এমন। মানে কারোর অস্তিত্ব অনুভব করছে, তাই তো? হুম। মানে কেউ নেই তাও মনে হচ্ছে কেউ আপনাকে ফলো করছে বা কিছু, এরকম একটা ভয় কাজ করছে, একা থাকতে পারছেন না। না না, তো এবারে আসি যে জিনিসটাই, যেটা দেখা যাচ্ছে লগ্নে রবি শুক্র এবং দ্বাদশে রাহু, ঠিক আছে, এবং তৃতীয় চতুর্থ স্থানে মঙ্গল বৃহস্পতি, যেটা দেখলাম বললাম প্লুটো যুক্ত। আপনার কি মানে 1.5-2 বছর আগে এরকম সময় ধরে কি কোনো মানে পিতৃমাতৃস্থানীয় কেউ কি কোনো মারা গেছে বাড়িতে বা কিছু? আমাকে বলুন তো। 2 বছর হয়ে গেল আমার মা মারা গেছে। আচ্ছা, 2 বছর হলো, তাই তো? হ্যাঁ হ্যাঁ এবং তার কয়েক মাস পর থেকেই তার মানে আপনি এটা ফিল করছেন, এই ভয়টা বা এটা পাচ্ছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 2-3 মাস দেখুন, আমি যেটা দেখতে পাচ্ছি আপনার মানে মায়ের ওপর মানে আপনি তো খুব একটা ভালো ব্যবহার বা ভালো ইয়ে করেননি, সোজা কথা। তার সঙ্গে মানে খুব একটা ভালো ব্যবহার আচরণ এগুলো কিন্তু করতেন না, তার উপর অত্যাচারই চলছে। ভালো ব্যবহার, মায়ের সঙ্গে ভালো ব্যবহার ছিল মাঝে গানে। হ্যাঁ। বয়স হয়ে গেলে মায়ের একটু ছেলেদের প্রতি অশান্তি হয়ে যায়, এটার জন্য মন খারাপ হয়েছিল। হ্যাঁ, হ্যাঁ, মায়ের সঙ্গে আমার। দেখুন ওই তো বললাম যে এইটা মানে শুধু আপনার দিক থেকে আসেনি, আপনার স্ত্রীর দিক থেকেও এসছে, কারণ লগ্নে রবি শুক্র হতে বাধ্য, মানে আপনি না চাইতেও আপনাকে দিয়ে করানো হয়েছে এই ধরনের ব্যবহার বা ইয়ে স্ত্রীর দিক থেকে। আপনি এখন স্বীকার করুন না করুন, এটা কিন্তু হয়েছে। না না, হয়েছে হয়েছে। যাক, আপনি স্বীকার করলেন, এটাও একটা ইয়ে। কিন্তু এইটারই প্রবলেম কিন্তু আপনার বাড়িতে পড়েছে, বুঝেছেন? কারণ আপনার চন্দ্রটাকে ড্যামেজ করে দিয়েছে। মায়ের সঙ্গে ভালো ব্যবহার না করলে চন্দ্র ড্যামেজ এমনিই হবে, বুঝতে পারছেন? তো চন্দ্র হচ্ছে আমি মানুষের কিন্তু মনের কারণ। অনেক জায়গায় গেছি, প্রতিকার নিয়েছি, হ্যাঁ, কিন্তু এটা আপনার কর্মফল, বললাম আপনার কি। কাছে আজকে যেভাবে প্রেডিকশনে জানলাম যে সব কথাগুলো মিলে গেল, ওইটার জন্য আমার ভালো লাগলো যে অনেক কাছে গেছি, প্রতিকার নিজে নিয়েছি, যাওয়া, ইয়ে তার সব। সাকসেস হয়নি। কিন্তু মানে কেউ আমি এরকম বলেছিল? আজকের লাইনটা দিয়ে অনেক ধন্যবাদ জানাবো, কেন এই কারণে যে আমার কথাগুলো মিলেছে। আর আমাকে একজন বন্ধু বলেছে যে ওনার কাছে যান, যদি সাকসেস পেতে হলে ওনার কাছে যান। আমি কিন্তু এটা বিশ্বাস করতাম না আপনাকে, কিন্তু আজকে যে ফোনে জানলাম, এটা ভালো লাগলো যে সব কথাগুলো মিললো। আচ্ছা, এবার দেখুন, ওই তো বললাম যে মিলল, সব ঠিক আছে, আমি দেখতে পাচ্ছি, কিন্তু ওই যে বললাম যে আমার বিবেক এখানে বাধা দিচ্ছে। আমাকে প্রতিকার করে দিতে হবে, যত টাকা লাগবে কোনো আমার এইটাই তো বললাম সামর্থ্য যে অনুসারে এই জায়গাটায়- আপনাকে হেল্প করবো, কিন্তু এটাকে আমাকে কাটিয়ে দিতে হবে। এইটা কাটানো সম্ভব। আপনার বাস্তুর কিছু প্রোটেকশন করতে হবে, বাস্তুর দোষ কিছু খণ্ডন করতে হবে, যেটা নেগেটিভ ইয়ে পড়েছে, এবং আপনার 2-1 জায়গা প্রতিকার দরকার, করলে ঠিক হয়ে যাবে, একদম সম্পূর্ণভাবে ঠিক হয়ে যাবে। কিন্তু আমি করব না, ঠিক আছে? কারণ আপনি নিজের কর্মফল ভোগ অবশ্যই করছেন। আপনার কাছেই যাব, কিন্তু কথাগুলো যেভাবে বললেন আপনার কাছেই যাব। কথা বললাম সব ঠিক আছে, কিন্তু টাকা লাগলে, যত টাকা লাগলে আপনার কাছেই যাবো। শুধু টাকার ব্যাপার নয়, আমার দেখুন, প্রচন্ড মানে বাড়িতে আতঙ্ক হয়ে আছি, হয়তো বললাম শুধু মানে টাকার বাড়ি ব্যাপার ছেড়ে নয়। দিব এমন এখানে মন স্থির করে রাখতে পারছি না। না, হয়তো বললাম যে আপনার এটা টাকার ব্যাপার শুধু নয়, যেভাবে যাচ্ছে আপনি আস্তে আস্তে মানে উন্মাদের দিকে চলে যাবেন, পাগলের মতো হয়ে যাবেন, ঠিক আছে? এইরকম মানসিক যন্ত্রণা আস্তে আস্তে দিক যাচ্ছে, মানে মানসিক যে ইয়েটা যাচ্ছে, এইটা আস্তে বাইরে আস্তে। ঘুরছি তো একটু ফ্রি মাইন্ডে যখন বাড়িতে ঢুকছি, তখন মানে কি করব নিজেই আমি কিছু বাড়িতে কি হলো, আমার বাইরে ঘুরছি আর একটু ভালো স্থির ফ্রি মাইন্ডে, যে বাড়িতে ঢুকছি আমার আতঙ্ক। হয়তো বললাম যে বাড়ির জায়গাটা প্রবলেম করে দিয়েছেন, ঠিক আছে? বাড়ির উত্তর পূর্ব দিকটা ড্যামেজ হয়েছে এবং আপনার চন্দ্র ড্যামেজ হয়ে গেছে, ঠিক আছে? যেটার কারণেই কিন্তু এইরকম সমস্যা তৈরি হয়ে গেছে, এবং এটা সম্পূর্ণভাবে সারানো সম্ভব, কিন্তু আমি করব না, কারণ আপনি এটা নিজের কর্মফল ভোগ করছেন,
বাবা মায়ের সঙ্গে খারাপ ব্যবহার বা এটা তো কোনোদিনই এক্সপেক্টেড নয়। হ্যাঁ, তা সেটা এটা যখন ঠিক আপনি বললেন। স্ত্রীর অবশ্যই এটা ঠিক, আমি এটা ঠিক তো মানি যে বড়দের সঙ্গে আচার ব্যবহার খারাপ করলেই যে ফলটা পাওয়া যায়, এটা আমিও এখন মানি। তাহলে ওই তো বললাম যে তাহলে এগুলো করেছেন, তাহলে এইরকম মানে সাহায্য আশা করবেন না আমার কাছে, কারণ আমার প্রোগ্রাম যদি আপনি দেখেন আপনি জানেন যে আমি সবার কাজ কিন্তু করি না, কারণ শুধু টাকার জন্য জিনিসটা করি না, আমি এটা কিন্তু একটা প্যাশন, ভালো লাগা যাই বলুন, এবং তাদের জন্যই আমি করি যাদেরকে দেখি যে তারা সৎ চিন্তা ভাবনা ভালোভাবে চলছে, সেইভাবে তাদের জন্য আমি কাজ করি। ঠিক আছে, আপনি আসবেন না, আপনার কাজ আমি আপনার করব। প্রোগ্রাম দেখি দৃষ্টির ভাবে এইভাবে সুন্দরভাবে গুছিয়ে বলেন, দেখুন, ভালো ইয়ে লাগে, করুন। কিন্তু আমি যে আজকে লাইনটা পেয়ে যে উপকৃত হব এটা বিশ্বাস করতে পারি। হ্যাঁ, কিন্তু এই যে বললাম যে আপনার কাজ আমি করব না, ঠিক আছে, অন্য কোথাও দেখান, কারণ আমার দ্বারা এটা সম্ভব নয়, মানে করা গেলে আমি করবো না জিনিসটা। ঠিক আছে, আপনি আশা করবেন না, কেটে দেন ফোন। ঠিক আছে, আপনি দেখুন কোথাও যদি আপনার যোগাযোগ করার থাকে। অ্যাকচুয়ালি আপনারা যারা এই অনুষ্ঠানের সাথে নিয়মিত সবার রয়েছেন, কাজ করি হ্যাঁ, না, অনৈতিক এটা। জায়গাগুলো, এই যে বাবা মা কে সেবা করা, সেবা না হোক, বাবা মার প্রতি যত্ন একটা নেওয়া, ভালো এটা ব্যবহার, কিন্তু এটা তো সবার আশা আগে। করার। হ্যাঁ, সেটাই, সেই জায়গায় আপনি এরকম মানে দুর্ব্যবহার করবেন তাদের উপর, এরকম ভাবে তাদের বয়স্কারে তাদের পাশে থাকবেন না, তাদেরকে অত্যাচার করবেন, ইয়ে করবেন, তাহলে সেইখানে আপনি আশা করবেন যে এবং আপনি ওই যে ভালো বলে না, থাকবেন। কর্মফল আপনাকে ভোগ করতে হবে। কর্মফলে তো তাকে ইয়ে হচ্ছে, এবার এটা হচ্ছে সেটা তার হয়তো কর্মফল। আজকে না আপনি বুঝতে পারছেন না, কিন্তু দূরবর্তী সময়ে মানে এগুলো সুদূর প্রসারী ফল পেয়ে থাকেন। অবশ্যই, এই অতএব জিনিস। তো জায়গাগুলো সম্বন্ধে বারে বারে অনুষ্ঠানে বলেন, তো সেখান থেকে আপনারা বিরত থাকুন। ভালো থাকতে হলে আমাদের অবশ্যই মানে জীবনযাপনটাও একটু সুন্দর করে করতে হবে। এবং যারা যারা যোগাযোগ করতে চাইছেন জ্যোতিষার্ণব গৌরবের সাথে, আপনারা অবশ্যই ফোন করে নেবেন, এবং দূরের বন্ধুদের জন্য অনলাইন কনসালটেন্সি রয়েছে। আর যারা যজ্ঞা অনুষ্ঠান করাতে চাইছেন, বিভিন্ন কুগ্রহের প্রভাব জীবন থেকে সরিয়ে ফেলতে, বা আপনার বাস্তু হয়তো বিভিন্ন কারণে নানান ভাবে মানে দোষের সৃষ্টি হয়েছে, নানান অশুভ প্রভাব পড়ছে, সেক্ষেত্রে একটি যজ্ঞ হচ্ছে সবচেয়ে বলবো যে উপযোগ্য জায়গা, উপযোগ্য মাধ্যম, যার দ্বারা আপনারা আপনাদের সেই বাস্তু দোষ দূর করতে পারেন বা আপনার গ্রহ দোষগুলোকে দূর করতে পারেন। অতএব যারা যজ্ঞের আয়োজন করতে চাইছেন আপনারাও যোগাযোগ করুন। আচ্ছা, আলোচনায় চলে আসি। আমরা আলোচনায় ফিরে আসি, যেখানে যেটা বললাম যে আজকে কর্মের যে প্রবলেমগুলো বললাম সেইগুলোর টোটকাটা দেব। যাদের ক্ষেত্রে কর্ম দেরি হচ্ছে না, আসছে না, পরীক্ষায় পাস করতে পারছেন না, কাছাকাছি গিয়ে আটকে যাচ্ছে বা পাস হয়ে অনেকটা দেরি করছে, শনির প্রভাব বললাম, তাহলে এক্ষেত্রে কি করতে হবে? শনিবার করে কোনো কালী মন্দিরে আপনারা যেটা করবেন, সরষের তেলের প্রদীপ জ্বালাবেন, সঙ্গে কোনো কালো বস্ত্র বা কিছু শনিবার দিনে কোনো দুস্থ ব্যক্তিকে একটু দান করবেন, এই জিনিসটা করবেন। এবং কালো কুকুরকে মিষ্টি জাতীয় খাবার রুটির সঙ্গে ইয়ে করে খাওয়াবেন, এই কাজটা করুন শনিবারে, আপনাদের কিন্তু এই প্রবলেমটা সেরে যাবে। দ্বিতীয় প্রবলেমটা আসি, এটা যাদের ক্ষেত্রে কর্মে স্টেবিলিটি বা অর্থের জায়গা, যেটা অর্থের জায়গাটা ঠিকমতো আসছে না, অর্থ ইনকাম হচ্ছে না বা হলেও ঠিকমতো ধরে রাখতে পারছেন না, তাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে বৃহস্পতির প্রবলেমটা রয়েছে। ঠিক আছে, তাহলে বৃহস্পতির জন্য কি করবেন? বৃহস্পতিবার দিনে কলা গাছে জল দিন, কলা গাছে জল দিন, হলুদ রঙের পোশাক ব্যবহার করুন, এবং কেশরের সঙ্গে একটুখানি সাদা চন্দন মিশিয়ে সেই তিলক বৃহস্পতিবার কপালে কিন্তু দিন, এটা কিন্তু নিতে হবে। আর একটা যেটা হচ্ছে দেখতে পেলাম যে রাহুর প্রবলেম যাদের হচ্ছে, যে কর্মের স্টেবিলিটি ঠিকমতো আসছে না, তারা যেটা করবেন, শনিবার দিনে একটা লোহার আংটি ডান হাতের মধ্যমায় ধারণ করুন, শিবের পুজো করুন 7টা করে নীল ফুল দিয়ে শনিবার করে, দুধ গঙ্গা জল সহযোগে, এতে কিন্তু রাহুর প্রভাব কেটে যাবে। এগুলো করে দেখুন, কর্মজীবনের প্রবলেমগুলো অনেকটাই মিটে যাবে। একদম। আজকের পর্ব এত